প্রিয় ভাই ও বন্ধুরা, যারা দীর্ঘদিন যাবৎ যৌন সমস্যায় অর্থাৎ সেক্সুয়াল সমস্যা নিয়ে ভুগতেছেন, আপনি বাংলাদেশের এলোপ্যাথিক থেকে শুরু করে হোমিও হার্বাল অনেক জায়গা থেকে ওষুধ সেবন করেছেন, কোনোভাবেই ভালো হচ্ছেন না। আপনি হতাশাগ্রস্ত হয়ে গেছেন, অর্থাৎ আমি কোথায় যাব, কোথায় চিকিৎসা নেব। আসলে আল্লাহ তাআলা এমন কোনো সমস্যা দেয় নেই যার সমাধান না আছে। যাদের দীর্ঘদিনের যৌন সমস্যা অর্থাৎ কোনোভাবেই যৌন সমস্যা ভালো হচ্ছেন না, আসলে যৌন রোগ ভালো করার জন্য শর্ত মানতে হয়। শর্তটা কি? ধৈর্য ধরে ওষুধ সেবন করতে হয়। আমাদের দেশের কিছু হার্বাল চিকিৎসক, অর্থাৎ এরা এরা কোনো হার্বাল মেডিকেল কলেজে পড়ালেখা করেনি, অর্থাৎ এরা কোনো বিশ্ববিদ্যালয় বলেন, এরা কোনো মেডিকেল কলেজ বলেন, এরা কোথায় কোনো পড়ালেখা করে নাই। এরা মুখস্থ চিকিৎসক। এরা রোগীদেরকে 3 দিন, 7 দিন, 15 দিন কোর্স দিয়ে বলে যে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, 5,000 টাকা দেন, 3,000 টাকা দেন, এই ওষুধ সেবন করলে আপনার রোগ ভালো হয়ে যাবে। এটি সম্পূর্ণ মিথ্যা কথা বা মিথ্যা ধারণা। আপনার আমরা যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসেছি, আমরা আমাদের স্যারদেরকেও দেখেছি যে স্যাররা আমাদেরকে আমরা যখন ইন্টার্নি করেছি, তখন স্যাররা বলতো যে বাবা, এই রোগের জন্য রোগীর বয়স, রোগীর সমস্যা, রোগীর কি ডায়াবেটিস আছে নাকি, রোগীর কিডনিতে সমস্যা আছে নাকি, রোগীর হার্টে কোনো সমস্যা আছে নাকি, বিস্তারিত জানার পরে আপনি 1 মাস লাগুক, 2 মাস লাগুক, 3 মাস লাগুক, এটি কোর্স নির্ধারণ করে দেবেন। যেই রোগী এই কোর্সটা ক্লিয়ার করবে, আল্লাহর রহমতে তার যৌন সমস্যা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। আমাদের দেশের পুরুষের এখন মেইন সমস্যাটাই হলো যৌন সমস্যা, অর্থাৎ তারা তাদের স্ত্রী সহবাসের সময় কম, 2-1 মিনিটে বীর্যপাত, দ্রুত বীর্যপাত, একবার যদি কোনোভাবে সহবাস করতে পারে, দ্বিতীয়বার আর ফেনি চেষ্টাও হয় না। মানে সে যে পুরুষ সেটাই সে ভুলে যায়, তখন তার শরীর দুর্বল হয়ে যায়, ঘুম চলে আসে। যাদের, অর্থাৎ আমার যে ভাইদের, যে বন্ধুদের এই সমস্যা, আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করুন, আল্লাহ রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। আমার নাম হাকিম মোহাম্মদ আলামিন হোসেন। আমি হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে DUMS শেষ করে এখন আমার নিজের চেম্বারে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছি। তাই আমি আপনাকে বলি, দেখেন, বাংলাদেশের যে জায়গায় 90% পুরুষেরই যৌন সমস্যা, সে জায়গায় আপনারও সমস্যা হতে পারে, এমনকি আমারও সমস্যা হতে পারে। রোগ নিয়ে লজ্জার কিছু নেই ভাই। সমস্যা সমস্যা হয়েছে, রোগ হয়েছে, চিকিৎসা করাতে হবে। তাই আমি আপনাকে বলবো, রিকোয়েস্ট করে, যে ভাই, আপনারা কখনো বয়স, ডাক্তারের বয়স, ডাক্তারের চেহারা, এইসব নিয়ে প্রশ্ন করবেন না। কারণ আসলে একজন চিকিৎসক হতে হলে মেডিকেল কলেজে পড়ালেখা করতে হয়। তার বয়স কম বেশি এটা কোনো ফ্যাক্ট না। আমাদের দেশের মানুষের একটা IQ, অর্থাৎ মিথ্যা ধারণা যে বয়স বেশি হইলে মনে হয় সে বড় চিকিৎসক হয়ে যায়। অর্থাৎ আপনি যদি মেডিকেল কলেজে পড়ালেখা না করেন, তা আপনি কিভাবে চিকিৎসক হবেন? মনে করেন আপনি যদি ভাবেন, বা যারা ভুয়া চিকিৎসক দেখবেন যে একবারে জুব্বা, দাড়ি, টুপি নিয়ে একবারে লেবাসদারি, অর্থাৎ এরা লেবাসদারি। আমাদের একটা শব্দ আছে যে চীনা বাবনের পৈতা লাগে না। অর্থাৎ যারা পরিচিত বা যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে এসছে, তাদের সাথে 2-5 মিনিট কথা বললেই বোঝা যায় যে আসলে এই লোকটা কোথায় পড়ালেখা করেছে। যদি পড়ালেখা না করে জ্ঞান অর্জন করা যেত, তা কেন আপনার ছেলে মেয়েকে কষ্ট করে স্কুল কলেজে পড়ালেখা করাতেছেন, ভার্সিটিতে পড়ালেখা করতেছেন, ডাক্তার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন? তাই আমি আপনাকে বলবো, আপনি ভালো একজন চিকিৎসক যদি খুঁজে পেতে পারেন, তখনই দেখবেন যে আপনি 2-3 মাসের সেবন করলে যৌন রোগ আপনার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। এই জন্য কোনো আপনার এই যে আমাদের মধ্যে যে ফালতু চিকিৎসক, অর্থাৎ দেখুন ইউটিউব, ফেসবুকে এখন খুললি চিকিৎসকের অভাব নাই, কিন্তু জিজ্ঞাসা করলে বলে কি আমি ইন্ডিয়াতে পড়ালেখা করেছি, কেউ বলে কানাডায়, কেউ বলে সিঙ্গাপুরে। মানে সম্পূর্ণ ফালতু কথা, অর্থাৎ মানুষকে বোকা বানানো বা প্রতারণা বানানো। এই জন্য আপনি একজন ভালো চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা সেবা নিন এবং সুস্থ থাকুন।